गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी तोमरा सबाई खूब भालो आछो। आमिओ भालो आछि। आज होच्छे मंगलबार। तो एखन बाजे ओई 10:30टार मतो। तो आमादेर एखाने भालोई बृष्टि होच्छे, खूब जोरे ना हलेও मोटामुटी बृष्टि होच्छे। तोमादेर कादेर कादेर ओखाने बृष्टि होच्छे बोलो। देखो आकाश तो पुरो एकदम कालो हये रयेछे। शुभ सकाल बंधुरा केमन आছো তোমরা সবাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আমার একটি নতুন ব্লগে স্বাগত। দেখো আজকে সকালবেলা টিফিনে রয়েছে পাউরুটি, কেক আর চা, লিকার চা। তো বন্ধুরা আমি এখন এই ব্রেড অ্যান্ড জ্যাম খাচ্ছি আর একটাতে ব্রেড অ্যান্ড পিনাট বাটার লাগানো আছে দেখতে পাচ্ছ। তো এটা দিয়ে আমি এখন আমার ব্রেকফাস্টটা করে নেব। তোমরা বন্ধুরা কি করলে ব্রেকফাস্টে অবশ্যই আমাকে জানিও। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্না বান্না করবো, দেন চান করে পুজো দিতে হবে। তো চলো দেখতে থাকো আমার। তো বন্ধুরা তোমাদের তো দেখালাম আমার ঝাড় দেওয়া, ঘর মোছা এবং পুজো দেওয়া সব হয়ে গেছে। এবার আমি রান্না করব। তো রান্নাতে তো দেখালাম ইলিশ মাছের মাথা আছে আর কাতলা মাছ আছে, তো দুটোই আজকে রান্না করব। তো ইলিশ মাছের মাথাটা আমি একটু কুমড়ো যেহেতু আছে সেটা দিয়েই করব। পুঁই শাক নেই এবং পুঁই শাক তো আজকে আর আনতেও বলিনি, সেই জন্য ওই কুমড়ো দিয়েই করে নেবো। আর কাটা পোনা মাছগুলো পটল আলু দিয়ে ঝোল করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা এদিকে দুরকম মাছ আছে, ইলিশ মাছের মাথা আর এদিকে তোমার কাটা পোনা মাছ, মানে কাতলা মাছ যেটাকে বলে। যে যাই হোক এই দুটো মাছ আছে। এইটাকে দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে কুমড়ো আছে, ওটা দিয়ে একটু চচ্চড়ি মতো করব। আর এটাকে আমি আলু পটল দিয়ে একটু ঝোল করে নেব। তো চলো প্রথমে আগে মাছগুলো আমি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে তেল দেব। তেল দিয়ে আগে কাটা পোনা মাছটা ভেজে নেব। তো চলো এখানে পটল আর আলুকে কেটে ধুয়ে নিয়েছি। আর এইদিকে এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছি। আগে কাতলা মাছটা করি, তারপরে ইলিশ মাছটা করবো। আর এইদিকে দেখো তেল তো গরমই আছে, ওই তেলের মধ্যে আমি পটল আর আলুটা দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা এখানে আলু আর পটল কিন্তু একদমই মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যেই আমি এবার তোমার একটুখানি, বেশি পেঁয়াজ দেবো না, অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে এবার একটু নাড়িয়ে নেব।
নুনও দিয়েছি, ঠিক আছে। পটল আর আলুর মধ্যে নুন। এবার টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু চাপা দিয়ে, বেশিক্ষণ না, অল্প একটু চাপা দিয়ে, দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এবার গরম জল করে রেখেছি, ওই গরম জলটা তার মধ্যে দিয়ে দেবো। এমনি ঢাকা চাপা দিয়ে করেছি বলে কিন্তু পটল এবং আলুটা অলরেডি সেদ্ধ হয়েই গেছে। এবার পাশে গরম জল করে গরম জল দিয়ে দেবো। মাছগুলোও দিয়ে দিয়েছি, এবার একটু খানিকক্ষণ একটু নুন লাগতো, নুন দিয়েছি আর চিনি দিয়েছি, নুন চিনি তো অবশ্যই দিতে হবে। মাছগুলোও দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটুক, মাছটাও একটু সেদ্ধ হোক, তারপরেই নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু পটল দিয়ে মাছের ঝোল। বন্ধুরা, আমার আলু পটল দিয়ে মাছের ঝোল একদম কমপ্লিট। দেখো, এই যে দেখতে পাচ্ছ। চলো, তোমাদের আজকে কি রান্না হয়েছে দুপুরে অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। চলো এবার আমি খেয়ে নিই। দেখো বন্ধুরা, সিঙ্কে পুরো বাসন পড়তেই, আর এদিকে পুরো গ্যাস ফ্যাস অবস্থা একদম নোংরা হয়ে গেছে, রান্না করলাম যেহেতু। চলো এবার চুটকি মেরে সব আমি বাসন মেজে নিই এবং ঘর পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, একদম সিঙ্ক পরিষ্কার, এই যে একদম সব কিছু পরিষ্কার করে ফেলেছি কিন্তু।